বাংলাদেশে এসে হংকং যদি জিততে পারে, হংকং গিয়ে বাংলাদেশ কেন পারবে না? সে প্রশ্ন ফুটবলারদের। সেটাই তাদের আত্মবিশ্বাসী করছে এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে। ক্লান্তিকে সঙ্গী করে প্রথম অনুশীলন করেছে জামাল হামজা তপুরা। ৪ দিনের ব্যবধানে ২ ম্যাচ, বিশ্রামের সুযোগ নেই হামজা, জামাল, সমিতদের। এর মাঝে শুক্রবার কেটে গেছে ঢাকা হংকং ভ্রমণে। শনিবার থেকেই অনুশীলন। গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য শুধু ৩ সেশন হাভিয়ের কাবরেরার হাতে। শনিবার সন্ধ্যায় তাইপো গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ দলের একাংশ। ঢাকার ম্যাচে যারা খেলেছেন তাদের নিয়ে আলাদা করে রিকভারি সেশন সেরেছেন ২ সহকারী কোচ হাসান আল মামুন ও ডেভিড গোমেজ। বাকিরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন। টানা অনুশীলন, ম্যাচ, এরপর ভ্রমণ। ফুটবলাররা কিছুটা ক্লান্ত। আজকের সেশন মূলত কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার। তবে ১৪ তারিখের মধ্যে আশা করছি সবাই রিকভার করবে। সবাই মিলিতভাবে ভালো পারফর্ম করতে চাই এবং জিততে চাই, কারণ উইদাউট উইন আমার মনে হয় না এখন কোনো আর চান্স আছে। আমাদের জিতা ছাড়া কোনো বিকল্প নাই। আমরা ওইভাবেই মাঠে নামবো, আবার ওইভাবে আমরা ম্যাচটা শেষ করতে চাই। ৫০,০০০ আসনের কায়তাক স্টেডিয়ামের টিকিট ১.৫ ঘন্টায় শেষ হয়েছে। অর্থাৎ ঢাকার চেয়ে বেশি দর্শকের সামনে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে হামজা তপুদের। তবে দলের আত্মবিশ্বাস, হংকং অ্যাওয়ে ম্যাচ জিততে পারলে বাংলাদেশ কেন নয়। ওরা যদি আমাদের হোম ম্যাচে যে জিতে আসতে পারে, কেন আমরা পারবো না? সেই চেষ্টাই আমাদের মধ্যে আছে। ওইভাবে আসলে মানসিক দিকটাকে আমরা ওইভাবে চেষ্টা করছি ওদেরকে ইন্সপায়ার করতে। আপনি যখন দর্শকের মাঝে খেলবেন সেই জায়গায় কিন্তু আমাদের বাঙালি ভাইরাও থাকবে, সেটাও আমি জানি। তো অবভিয়াসলি এটা আমাদের টিমের জন্য একটা বাড়তি, আমি মনে করি যে একটা মানে আপনার ভালো ব্যাপার। এশিয়ান কাপ খেলতে বাংলাদেশের সম্ভাবনা যেটুকু টিকে আছে কার্যত কাগজে কলমে। তবু অ্যাওয়ে ম্যাচে যদি গ্রুপ লিডার হংকংকে রুখে দেওয়া যায়, সম্ভাবনা বেঁচে থাকবে গ্রুপের সব দলের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।